ঘটনা ঘটে সেই সময় যেমনটা তুমি বলছিলে গাড়ির মধ্যে চন্দ্রকান্ত রথ ছিলেন এবং তার এক সঙ্গী ছিলেন, আর কারা কারা ছিলেন সেই সময় গাড়িতে? দেখো, গাড়িতে অবশ্যই একজন চালক ছিলেন এবং এই চন্দ্রনাথ রথ এবং তার এক সঙ্গী ছিল। ফলে এখনো পর্যন্ত যারা নার্সিংহোমে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে তার মধ্যে চন্দ্রনাথের কিন্তু মৃত্যু হয়। এখনো যিনি রয়েছেন তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। ফলে এই গাড়ির মধ্যে আরো কারা কারা ছিল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ফলে দুজনকে আপাতত উদ্ধার করে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই কিন্তু এই চন্দ্রনাথের মৃত্যু হয়। ফলে এলাকায় যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি। এই মুহূর্তে ঘটনাস্থলে গিয়ে ফেলা হয়েছে পুলিশ দিয়ে। ফলে একাধিক সিসিটিভি সেগুলো কিন্তু নজর রাখা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কারা গুলি চালালো, কি কারণে গুলি চালালো, সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের মধ্যে। ফলে ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে এবং অর্থাৎ তুমি জানো দুদিন আগে কিন্তু ভোট শেষ হয়েছে এবং সেখানে একাধিক বিধায়ক তারা কিন্তু সেই অর্থাৎ বিধায়ক তারা খবর পেয়ে কিন্তু এই মুহূর্তে তারা নার্সিংহোমের সামনে রয়েছেন। ফলে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কারা গুলি চালালো, কি এমন শত্রুতা, হঠাৎ কেন এই 10:30 নাগাদ সেখানে মধ্যমগ্রাম জনবহুল এলাকা সেখানে এই গুলির ঘটনা ঘটলো, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কে বা কারা, দুষ্কৃতীরা কোন দিয়ে গেল, একদিকে সোদপুর রোড গেছে, একদিকে হচ্ছে খড়িবাড়ি রোড, অর্থাৎ সেখানে চৌমাথা। ফলে সেই চৌমাথার দিকে অন্য কোনো দিকে গুলি চালিয়ে তারা বেরিয়ে গেছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ফলে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, কারা গুলি চালালো এই 10:20 নাগাদ, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। ফলে এই ঘটনা যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা এলাকায়। একেবারে জিয়াউল, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরে আমরা নজর রেখেছি, নিহত শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছে, তিনি মারা গেছেন যে খবরটা জানা যাচ্ছে। গাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়, হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রকান্তকে মৃত ঘোষণা। কে বা কারা গুলি করলো তা এখনো স্পষ্ট নয়। অনুপ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, জিয়াউলের সঙ্গে আমরা কথা বলছিলাম, জিয়াউল বললেন যে এয়ারপোর্ট থেকে ঠিক 3 কিলোমিটার দূরত্বে অত্যন্ত জনবহুল এক এলাকা, সেই এলাকায় আচমকায় বাইকে করে দুষ্কৃতীরা আসে এবং খুব সামনে থেকে স্করপিওর গাড়ির সামনে গুলি করে। তোমার থেকে ঘটনাটা আরো একবার জানতে চাইবো। কলকাতা এয়ারপোর্ট থেকে 3 কিলোমিটার দিক দূরে যে মধ্যমগ্রাম থানা এলাকার যে দোহারিয়া এলাকা, সেখানেই কিন্তু শুভেন্দু অধিকারী যিনি আত্মসহায়ক, সেই আত্মসহায়ককে লক্ষ্য করে কিন্তু গুলি করার অভিযোগ উঠেছে। চন্দ্রনাথ রথ তাকে কিন্তু গুলি করা হয়েছে বলে এমনটাই জানতে হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে এবং যখন গুলি করা হয়, যখন স্করপিওতে গাড়িতে করে এই চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারী আত্মসহায়ক যাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু লক্ষ্য করা যায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছুটতে থাকে পর পর এবং তিনি নিহত হন। পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই সেখানে একটি বেসরকারি হাসপাতাল, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে, দেহ সেখানে রয়েছে এবং হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তার মৃত্যু হয়েছে এমনটা ঘোষণা করে। ইতিমধ্যে যে ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনা এলাকায় ছড়িয়ে, তার কারণ এই যখন রাতের বেলা তিনি যখন যাচ্ছিলেন ঠিক সেই সময় এয়ারপোর্ট থেকে 3 কিলোমিটার দূরে কিন্তু লক্ষ্য করা গেল সেখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে এবং এই যে গোটা ঘটনা আছে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যখন হাসপাতালে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় তারপরে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এইভাবে ঠিক রাতের বেলা ঘর সন্ধ্যার পরবর্তী ক্ষেত্রে কে বা কারা গুলি করলো সেই বিষয়ে কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশ তারা খতিয়ে দেখছে। অন্যদিকে যেহেতু এয়ারপোর্ট সীমাবদ্ধ এলাকা, সেই কারণে কিন্তু এয়ারপোর্ট এলাকার পুলিশের পক্ষ থেকেও নজরদারি রাখা হচ্ছে কোন দিক দিয়ে বাইক পালিয়ে গিয়েছে। কারণ পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে যে লক্ষ্য করে গুলি করা হয়েছে এবং গুলি কিন্তু একাধিক গুলি চালানো হয়েছে এবং গাড়ির কাজ ভেদ করেই কিন্তু একেবারে ভিতরে বসেছিলেন, তারপরে তার গুলি লাগে, তারপরে তার মৃত্যু ঘটে। হাসপাতালে যখন নিয়ে যায় তার বলা হয় যে আগেই তার মৃত্যুর ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারী তার কিন্তু আত্মসহায়ক এই চন্দ্রনাথ রথ তাকেই লক্ষ্য করে গুলি করার যে ঘটনা, যা নিয়ে কিন্তু ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে। সেই সময় গাড়িতে কতজন ছিলেন অনুপ? এবং তার গাড়িতে তিনি সহ আরো 2 জন ছিলেন এমনটা কিন্তু পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। ইতিমধ্যেই সেই গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির চালক বা আরো যারা ছিলেন তাদেরকেও পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কারণ কি ঘটনা ঘটছিল, কোন দিক থেকে এসেছিল, কিভাবে গুলি চালিয়েছিল এবং বাইকে করে এসেছিল এমনটা কিন্তু জানতে পেরেছে। এবং সিসি ক্যামেরা ফুটেজ, এই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। একটি সিসি ক্যামেরা ফুটেজ এয়ারপোর্টের দিক থেকে এখনো পর্যন্ত পুলিশ হাতে এসে পৌঁছেছে। কোন নাম্বার প্লেটের ফুটেজ সেটা কিন্তু এখনো পর্যন্ত গাড়ির নাম্বার প্লেট স্পষ্ট করা যাচ্ছে না, যদিও পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছে যে একটি বাইকে করে এবং যাচ্ছে এবং আরো সামনে কয়েকটি বাইক ছিল এবং সেক্ষেত্রে সেই সমস্ত বাইকগুলো আদতে রেখি করা হয়েছিল, তারপরে খুন করা হলো না, সমস্ত বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফ থেকে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অনুপ, চন্দ্রনাথ রথ তখন তিনি কোথায় যাচ্ছিলেন, অর্থাৎ কোনো কর্মসূচি বা কোনো এলাকা নির্দিষ্ট কোনো জায়গায়, অর্থাৎ দুষ্কৃতীরা কি বেশ কিছু কিলোমিটার রেকি করেছে বা পিছু করেছেন এরকম কিছু জানা যাচ্ছে?
কারণ প্রাথমিকভাবে যেটুকু পুলিশ এখন পর্যন্ত জানতে পারছে এয়ারপোর্টের দিক থেকেই মূলত মধ্যমগ্রামের দিকে যখন যাচ্ছিল এয়ারপোর্ট থেকে ঠিক 3 কিলোমিটার যে দূরে এই দোহারিকা যে এলাকা সেখানেই কিন্তু গুলি করার ঘটনা। এবং পুলিশরা জানতে পারছে যে আগে থেকে কিন্তু রেকি করা হয়েছিল, সে রাস্তায় তখন যাবে এবং একটি জায়গা তিনি ব্যক্তিগত কাজে যাচ্ছে বলে এমনটা জানতে পারা যাচ্ছে। এবং যখনই একদম এয়ারপোর্ট থানা পার করে তার পরবর্তী মধ্যমগ্রাম থানা এলাকায় ঢোকে, দোহারিকা এলাকায় ঢোকে, তখনই তাকে কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়, পরপর কিন্তু গুলি করা হয় এবং আগে থেকে কিন্তু রেকি করা হচ্ছিল, পরিকল্পনা মাফিক করা হচ্ছিল, এমনটা কিন্তু পুলিশ প্রাথমিকভাবে তদন্ত নেমে জানতে পারছে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্ট সংলগ্ন সমস্ত এলাকা প্রত্যেকটি সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে রাখা হচ্ছে। তার কারণ তাদের যে গতিবিধি ছিল, গাড়ি যখন যাচ্ছিল স্করপিও গাড়িটি, সে সময় গাড়ির পিছনে দেখা যাচ্ছে বাইক একাধিক কয়েকটি বারবার পাস করছিল এবং এই ফুটেজগুলো ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে যেমন সংগ্রহ করার কাজ চলছে এবং কারা কি করেছিল বা কিভাবে আগে থেকে কোনো খুনের এই পরিকল্পনা ছিল, এই যাবতীয় বিষয় পুলিশ খতিয়ে দেখছে। আরো বিষয় স্পষ্ট হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে গাড়ির যিনি চালক থেকে শুরু করে গাড়িতে আরো একজন ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোন দিক থেকে তারা আসে এবং কিভাবে তারা গুলি চালায়। এবং যেটা জানতে পারা যাচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কিন্তু এই গুলি চালানোর ঘটনা যে ঘটেছিল তারপরেই উত্তেজনামূলক যে পরিস্থিতি তৈরি হয় এবং তারপরে তার মৃত্যুর ঘটনা ঘটে হাসপাতালে নিয়ে গেলে। এই যে গোটা ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে চন্দ্রনাথ রথ যিনি শুভেন্দু অধিকারী আত্মসহায়ক, তার যে গুলি চালানোর তার যে গুলি লাগার ঘটনা, সেই গুলি লাগার ঘটনায় বাইকে করে এসে কিন্তু এই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর ঘটনা ঘটে, এমনটা এক প্রকার ছবি থেকে কিন্তু পুলিশ নিশ্চিত হয়েছে। অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, তোমার সাথে কথা বলছিলাম যে এয়ারপোর্ট থেকে ঠিক 3 কিলোমিটার দূরে অর্থাৎ মধ্যমগ্রামের দোহারিয়া, যেটা অত্যন্ত জনবহুল একটি এলাকা, সেই এলাকাতে এই ঘটনা ঘটে যেখানে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করা হয় একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। কিন্তু জিয়াউল, বাইকে কতজন ছিলেন, কতগুলো বাইক ছিল? যেমন আমাদের আরেক প্রতিনিধি অনুপ আমাদেরকে বলছেন যে একাধিক বাইক ছিল স্করপিওর পেছনে। একদম দেখো, অর্থাৎ এই শুভেন্দু অধিকারীর বিয়ে যখন অর্থাৎ এয়ারপোর্টের দিক থেকে কিন্তু তিনি মধ্যম গ্রামের দিকে আসছেন, সেই সময় দোহারি এলাকায় সেখানে কিন্তু খুব কাছ থেকে পর অর্থাৎ তাকে কিন্তু আগে থেকেই তারা এই বাইকে করে সেখানে ছিলেন এবং একাধিক বাইক, এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে খবর, একাধিক বাইক কিন্তু তারা বাইকে করে এসেছিল। তাদের পরিচয় গোপন রাখার জন্য তার মাথায় হেলমেট ছিল এবং সেই হেলমেট পরে কালো কাজ টাকা ছিল এবং তারপরে এসে খুব কাছ থেকে অর্থাৎ যখন দুয়ারিয়া অর্থাৎ ট্রাফিক জ্যামে যখন গাড়ি আটকে যায় সিগন্যালে, সেই সময় খুব কাছ থেকে পরপর গুলি চালায়। এখনো পর্যন্ত সূত্রে খবর 10 থেকে 12 রাউন্ড কিন্তু গুলি ছোড়া হয় এবং সেই গুলিতেই কিন্তু একেবারে শুভেন্দু অধিকারীর প্রিয় চন্দ্রনাথ তার কিন্তু সেখান থেকে রক্তাক্ত অবস্থায় নিয়ে গেলে হাসপাতালে গিয়ে মৃত্যু হয়। কিন্তু তার আরো এক সঙ্গী তারও কিন্তু গুরুতর অবস্থা, তারাও কিন্তু শরীরে একাধিক জায়গায় এখনো পর্যন্ত পুলিশের হাতে গুলি লেগেছে। ফলে যেভাবে খুব কাছ থেকে গুলি করা হয়েছে এবং একেবারে তারা পরিকল্পনা করেই কিন্তু এই খুন করা হয়েছে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু একাধিক সিসিটিভি অর্থাৎ এয়ারপোর্ট থেকে মধ্যমগ্রাম চৌমাথা পুরোটাই কিন্তু সিসিটিভি দিয়ে ঢাকা রয়েছে। ফলে সেই সিসিটিভি একাধিক সিসিটিভি কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে বিশাল বাহিনী রয়েছেন। ফলে যেভাবে একেবারে 10টা 20-25 নাগাদ সেই সময় কিন্তু আসছিল এবং সেই খুব কাছ থেকে কিন্তু পরপর গুলি ছোড়া হয় এবং একাধিক বাইক ছিল, সেই বাইক থেকেই কিন্তু পরপর গুলি ছোড়া হয় এবং বাইকে করে যখন গুলি চালানো হয়, গুলি চালানোর পরে তারা কিন্তু একেবারে মধ্যমগ্রাম চৌমাথা থেকে অর্থাৎ তারা কিন্তু বাদু রাস্তা অর্থাৎ একেবারে খড়িবাড়ি যে হয়ে রাজারহাট যাওয়া যায় সেই রাস্তা দিয়ে কিন্তু সেই বাইকগুলো ঢুকেছে, এমনটাও কিন্তু তারা সূত্রের খবর। ফলে কিভাবে এই যে অর্থাৎ এই যে চন্দ্রনাথ অর্থাৎ শুভেন্দু অধিকারী যেই রাস্তা দিয়ে আসবে সেটা কিন্তু আগাম খবর ছিল এবং তারপরে খুব তারা ওত পেতেছিল এবং সেইটা খুব কাছ থেকে এসেই তখন কিন্তু পরপর গুলি চালায় এবং দুষ্কৃতীরা কিন্তু একাধিক বাইকে ছিল। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর কিন্তু সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে দুষ্কৃতীরা কোথায় ওত পেতেছিল এবং কোন একেবারে। জিয়াউল, তুমি আমাদের সঙ্গে থাকো। সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, মধ্যমগ্রামের দোহারিয়াতে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে লক্ষ্য করে গুলি চালানো হয়, বাইকে করে এসে গুলি করা হয় চন্দ্রনাথ রথকে, কালো স্করপিওতে সেই সময় তিনি ছিলেন। ইতিমধ্যে ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানা এবং এয়ারপোর্ট থানার পুলিশ পৌঁছে গিয়েছে। অনুপ আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, যেমনটা তোমার থেকে একটু বোঝার চেষ্টা করছিলাম যে মধ্যমগ্রামের এই যে দোহারিয়া এলাকা, জনবহুল এলাকা, যেমনটা জিয়াউল বলছিলেন, সেখানে ট্রাফিক সিগন্যালে কালো রঙের স্করপিও গাড়ি দাঁড়িয়েছিল, সেখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়। সেই সময় একাধিক বাইক ছিল, যেমনটা তুমি বলছিলে, বাইকের নাম্বার প্লেট এরকম কিছু চিহ্নিতকরণ হয়েছে এখনো পর্যন্ত? শুনতে পাইনি।
অনুপ, যেমনটা তুমি বলছিলে মধ্যমগ্রামের দোহারিয়া এই যে এলাকা, যেটা এয়ারপোর্ট থেকে ঠিক 3 কিলোমিটার দূরত্বে, অর্থাৎ খুব স্বাভাবিকভাবে একেবারে নিরাপত্তা বেষ্টনী রয়েছে, চারদিকে সিসি ক্যামেরা রয়েছে। এই যে একাধিক বাইক সামনে এসে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একাধিক গুলি করলো, সেক্ষেত্রে কোনোভাবে বাইকের নাম্বার প্লেট কি চিহ্নিতকরণ হয়েছে, বা বাইকে কতজন দুষ্কৃতী ছিল তাদের কোনোভাবে চিহ্নিতকরণ, সেই বাইকগুলো কোন দিকে গেছে, কিছু জানা যাচ্ছে? পুলিশও জানতে পারছে একাধিক বাইক ছিল, সেই কারণে বেশ কয়েকটি বাইক চিহ্নিতকরণের কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে। তার কারণ এই বাইক যখন পরপর পিছনে তাকে রেকি করে আসতে থাকে 3 কিলোমিটার দূর থেকে, তারপরে যখন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গাড়ি থামিয়ে গুলি করার ঘটনা ঘটে, তখন লক্ষ্য করা যায় কোনো ফিল্মি কায়দায় শুভেন্দু অধিকারী যে আত্মসহায়ক তাকে কিন্তু গুলি করে খুন করা হয়। এবং যে দোহারিয়া এলাকা, সেখানে কিন্তু এয়ারপোর্ট থেকে দোহারিয়া এলাকার দিকে আসতে গেলে গোটা এলাকা সিসি ক্যামেরার চাদরে মোড়া রয়েছে। অর্থাৎ আগে থেকেই কিন্তু যারা এই গুলি চালানোর ঘটনা ঘটছে তারা জানতেন, এমনটা মনে করছে স্বাভাবিকভাবে। তার কারণ বাইকে যে নাম্বার প্লেট স্পষ্ট নয়, যেমন এক, দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকের মাথায় বলা হচ্ছে হেলমেট ছিল, কালো রঙের হেলমেট ছিল, অর্থাৎ পুরো বিষয়টি কিন্তু স্পষ্ট হচ্ছে না, মুখ পরিষ্কার আসছে না। এখনো পর্যন্ত বেশ কয়েকটি ক্লোজ সার্কিট যে ক্যামেরা, সেই ক্যামেরার পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে বাইকের নাম্বার প্লেট খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে, কোন নাম্বার প্লেট কোন বাইকের ছিল। তো শুভেন্দু অধিকারী যে আত্মসহায়ক, তাকে যে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যে গুলি করার ঘটনা, সেই ঘটনায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফিল্মি কায়দায় কিন্তু আগে থেকে 3 কিলোমিটার দূর থেকে মনে হয় এগিয়ে করা হয়েছে। তারপরে কিন্তু তাকে গাড়ি দাঁড় করিয়ে পরপর গুলি চালানো হয়, প্রায় 10 থেকে 12 রাউন্ডের বেশি গুলি চালানো হয়েছে মৃত্যু নিশ্চিত করার জন্য। এবং এই ঘটনা কে বা কারা ঘটালো এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই বিষয় দেখা হচ্ছে। তার কারণ এয়ারপোর্টের দিক থেকে যখন যাচ্ছিল এই 3 কিলোমিটার যে বেশি রাস্তা, গোটা রাস্তায় কিন্তু সিসি ক্যামেরার চাদরে মোড়া রয়েছে। এবং আত্মসহায়ক যদি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, তাকে কিন্তু লক্ষ্য করে যে গুলি করার ঘটনা, সেটা আগে থেকে যখন রাস্তায় তিনি যাচ্ছিলেন আগে থেকে রেকি করার জন্য, যেহেতু নির্জন এই দোহারিয়া এলাকা নির্জন এলাকা মধ্যমগ্রামের, এবং সেখানে যখন গাড়ি পৌঁছয় তখনই গাড়ি দাঁড় করানো হয় এবং তারপরেই পরপর গাড়ি থামিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এলো পাতাটি গুলি করা হয়। প্রায় 12 রাউন্ড গুলি করা হয়েছে বলে এমনটা জানতে পারা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং এই যে গোটা ঘটনা শুধু একজন নয়, তার সঙ্গে গাড়িতে ছিল তিনিও অল্প বিস্তর একজন আহত হয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে তার গাড়ির চালক, অর্থাৎ আত্মসহায়ক ছিলেন, তার গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিক তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে যাচ্ছেন এবং আদতে কি ঘটনা ঘটেছিল পুলিশের পক্ষ থেকে এই বিষয়গুলি ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। এবং এই যে 3 কিলোমিটার রাস্তার কথা বলা হচ্ছে, মনে করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এয়ারপোর্টের দিক থেকে এই গাড়ি গিয়েছিল, যখন যাচ্ছিল তখন কিন্তু পিছনে ধাওয়া করে যেতে থাকে। কাছাকাছি আসতে নির্জন জায়গা থেকে দোহারিয়া এলাকা, সেখানে কিন্তু এই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি ছোড়া হয়। প্রায় 10 থেকে 12 রাউন্ডের বেশি গুলি ছোড়া হয়েছে, মাথায় গুলি লেগেছে, বুকে গুলি লেগেছে, পেটে একাধিক গুলি লাগে এবং মৃত্যু তখনই সুনিশ্চিত হয়। এরপরেই বাইক দিয়ে কিন্তু মধ্যমগ্রামের দিকে তারা পালিয়ে গিয়েছে এমনটা জানতে পারছে পুলিশের পক্ষ থেকে। সেদিকেও কিন্তু সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং যে হাসপাতাল মোড়ের কথা বলা হচ্ছে, সেখানেও বেশ কয়েকটি ফুটেজ ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে কালেক্ট করা হচ্ছে। এই যে গোটা ঘটনা ঘটেছিল শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তাকে যে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফিল্মি কায়দায় যে গুলি করে যে খুনের ঘটনা, সেই ঘটনায় কিন্তু স্পষ্ট হচ্ছে যে আগে থেকে রেকি করা হয়েছিল যে রাস্তা তিনি ব্যবহার করবেন, সমস্ত কিন্তু আলাদা দুষ্কৃতী তারা জানতেন। এবং তারপরে যখন নির্জন জায়গায় দোহারিয়া এলাকায় পৌঁছয়, তারপরে তাকে কিন্তু গুলি করে খুন করার ঘটনা ঘটে। জানিয়ে কিন্তু এই পরিস্থিতি ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু ঘটনাস্থলে আসছেন বলে জানতে পারা যাচ্ছে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন নাম্বার প্লেট বাইক ব্যবহার করা হয়েছে, যে বাইকগুলো ব্যবহার করা হয়েছিল প্রত্যেকটি বাইকের ক্ষেত্রে দেখা যাচ্ছে নাম্বার প্লেট কিন্তু স্পষ্ট নয়, যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে বাইক যেদিকে গিয়েছে সেই কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করা হচ্ছে। এয়ারপোর্টের দিক থেকে মূলত এই বাইকগুলো গিয়েছিল এমনটা মনে করা হচ্ছে। গুলি করার পরবর্তী ক্ষেত্রে একেবারে বাইক কিন্তু নিয়ে তারা চম্পট দেয় বলে লক্ষ্য করা যায় এবং সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকের মুখে যেমন মাথায় হেলমেট দেওয়া ছিল, নাম্বার প্লেট স্পষ্ট নয়, অর্থাৎ পরিকল্পিত ভাবেই কিন্তু ফিল্মি কায়দায় খুন করার ঘটনা ঘটেছে এমনটা পুলিশ জানতে পারছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ওটা যাবতীয় বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, ঘটনার কি অনুসন্ধান হচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শী কারা কারা দেখেছিল তাদের খুঁজে বের করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। বেশ, আমাদেরকে নামিয়ে আমি ড্রাইভার নামিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম। কজন ছিল গাড়িতে? সামনে 2জন ছিল, সামনে যে ছিল উনি তো পুরো ঢুলে এক্সপার্ট হয়ে গেছে মনে হয়, পিছনে ছিল উনি কথা বলছিল এখানে। আমাদেরকে নামিয়ে আমি ড্রাইভার নামিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম। কজন ছিল গাড়িতে? সামনে 2জন ছিল, সামনে যে ছিল উনি তো পুরো ঢুলে এক্সপার্ট হয়ে গেছে মনে হয়, পিছনে ছিল উনি কথা বলছিল এখানে।